দিনে দুপুরে দুঃসাহসিক চুরি করে চম্পট দেয় চোর, এমনই এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। পরিবার সূত্রে জানা যায় যে এক আত্মীয়ের বিয়ে বাড়ি গিয়েছিলেন সপরিবারে। সেই খবরটা কোনো কারণে জানতে পারে চোর। সেই সুযোগ খাঁড়েরা গ্রামের বাসিন্দা শাহাদুল্লাহ শেখ বাড়ির দুপুর 11টার দিকে আসে চোর। বাড়িতে কেউ নেই দেখে তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে চোর। শাহাদুল্লাহ শেখ স্ত্রী শবনম খাতুন আমাদের জানিয়েছে যে আমার একটি বাক্সের মধ্যে 17,000 টাকা ও কিছু সোনার অলংকার ছিল। যদি আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য সেই সোনার অলংকারগুলো সঙ্গে নিয়ে যাই, তবে নগদ 27,000 টাকা সেই বাক্সের মধ্যে রেখে যাই। আমার স্বামী দিনমজুরের কাজ করে, আমাদের কাছে ওই 27,000 টাকা অনেক। তবে কে বা কারাই চুরি করতে পারে ঠিক বলতে পারবো না। আমরা সালার থানায় লিখিত অভিযোগ জানাবো, যাতে পুলিশ চোরকে চিহ্নিত করে ও তার উপযুক্ত শাস্তি হয়। এমন ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি বলছেন শাহাদুল্লাহ শেখ ও তার স্ত্রী শবনম খাতুন, আসুন শুনে নেওয়া যাক। আমি বাড়িতে ছিলাম না। আমি কালকে সকাল 10টা 4-এর ট্রেনে আমি সমুদ্রগড় বিয়ে বাড়ি যাই। আমার স্বামী বাড়িতে ছিল, রাত্রে বাড়িতে শুয়েছিল। সকাল 5:30টায় সে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুর 12টা হতে হতে আমার কাছে খবর যায় ওইখানে যে তোমার বাড়িতে এরকম তালা ভেঙে, আমার গ্রিলে তালা মারা ছিল, আমার গেটে তালা মারা ছিল, আমার বাক্সই তালা মারা ছিল। আমার 3টি তালা ভেঙে আমার বাড়িতে এরকম চুরি হয়। আমার সন্দুকের কাপড়, আমার বাক্সর কাপড় সব কিছু হাজার করিলাই। আমার একটা কেরির ভিতরে 5খানা কাপড় ছিল, সে 5খানার ভিতরে একটা ব্যাগ ভরা ছিল, সেই ব্যাগের ভিতরে আমার 27,000 টাকা ছিল। সেটাই আমার চুরি হয়। আচ্ছা, তাহলে সোনার জিনিসও তো যেতে পারতো না, সোনার জিনিস আমি সব পড়ে গেছিলাম বিয়ে বাড়ি। আমার সোনার জিনিস যেটা যায়নি আমি সেটা বলবো না। যেতে পারতো তো? হ্যাঁ, যদি ওইটা আমার থাকতো তা সে কি থাকতো, সে তো চুরি করতে এসেছিল, সবগুলাই করতো। আপনার বাড়িতে কি এর আগে না, এরকম এর আগে আমার কোনোদিন হয়নি, এই প্রথম। আশপাশে হয়েছে? হ্যাঁ, আশপাশে মানে 2 মাস পর পর আজ না এক চুরি হচ্ছে, আজ না কানে জিনিস চুরি হচ্ছে, আজ না এটা সেটা চুরি হতেই থাকছে। মানে বছরে বোধহয় 6 মাস চুরি হয়, 6 মাস বাদ থাকে। ধরে চোর ধরে পালিয়ে যায়, আবার হয় এইরকম। পুলিশে কমপ্লেন করবেন? পুলিশও কমপ্লেন আমি অবশ্যই করব। তবে আমি একটা বলছি, আমি এরা গরিব মানুষ, আমার খেটে খাওয়া পয়সা, আমার কোনো হারামের টাকা লাই। আমার পাড়ার লোক যদি আমার সাহায্য করে তা হয়তো আমি টাকাটা পেয়ে যেতে পারি। যদি আমার পাড়ার লোক আমার সাপোর্টে থাকে, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কোনো বড় লোক লাই। আমি এটাই বলতে চাইছি। না, পাড়ার লোক আমরা এ কথা বলেনি আমাকে, পাড়ার লোক যে সাপোর্টে থাকবো না। আমার পাড়ার লোক যদি বলে যে হ্যাঁ তোমার হয়ে সাহায্য করব, তাহলে হয়তো আমি তোরা তদন্ত করি, আমরা টাকাটা পেতে পারি, যদি আমার পাড়ার লোক আমার পাশে থাকে। আপনি কখন যাদের সন্দেহ হচ্ছে পুলিশের মানে কমপ্লেন? আমি আরও 2 দিন তদন্ত চালাই কেন দেখি, যদিও কিছু তো আমি পাবো, যদিও কিছু পাই তবে আমি বলবো যে হ্যাঁ আমি ধরবো, তখন আমি পুলিশের কাছে জানাবো। তাও আমি পুলিশে আমি একটা কমপ্লেন জানিয়ে রাখবো যে আমার বাড়িতে চুরি হয়েছে। গ্রামে বারবার চুরি হচ্ছে, কোনো শাস্তি তো কারোর হচ্ছে না। যে চুরি করছে হয়তো 2 দিন 3 দিন থাকছে, হয়তো মায়ের 2-4 দিচ্ছে, দিয়ে ছেড়ে দিচ্ছে, আবার সে যেমন তেমনি হয়ে যাচ্ছে। এই যে আগে একটা দুর্ঘটনা হয়ে গেল দিন দুপুরে, এটা যদি কেউ দেখতে পেতো তাহলে তাও তো বলছে না। প্রচণ্ড আতঙ্ক। দিন দুপুরে চুরি হয়েছে, এটা রাতেও নয়, এটা দিন দুপুরে চুরি। তো 11:30 থেকে 12টার মধ্যেই চুরি। বলছিলেন যাদের চুরি